নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের অন্যতম তীর্থক্ষেত্র, বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের উপর অবস্থিত চন্দ্রনাথ মন্দিরের কথা। এটি একটি বাংলাদেশের অন্যতম শক্তিপীঠ। চট্টগ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমিতে অবস্থিত এই মন্দিরটি। এখানে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সতীদেবীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল। দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের গত দুদিন আগে এসেছেন চন্দ্রনাথ মন্দির থেকে রামানন্দ সন্ন্যাসী। তার এই সফরে আসার মূল উদ্দেশ্য হল বাংলাদেশের চন্দ্রনাথ মন্দিরটিকে রক্ষা করা এবং এর ইতিহাস মানুষের কাছে তুলে ধরা। দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের আশীর্বাদ নিয়ে তিনি এই যাত্রায় এগিয়ে চলবেন বলে জানান। তিনি মুখ্যবার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে কি জানালেন তা আমরা তুলে ধরলাম। পুরো এসছেন? জয়গুরু। কোথা থেকে এসছেন? আমি বাংলাদেশ সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম, ওখানে শম্ভুনাথ মন্দির স্বয়ং আবর্ভিত, তারই সেবা যত্নের মাধ্যমে আমার জীবন জীবিকা নির্বাহ হয়। আমি আসছি ভারত ভূমি দর্শন। আপনি ভারতে কোন কোন জায়গায় ভ্রমণ করেছেন? আমি আগে যখন আসছি অনেক জায়গায় করেছি, এবার এখন ধর্ম প্রচারের জন্য আমি আসছি। আমার সাধুদের কাছে আমার জীবন অর্পণ, তাদের শরণাগতি নিয়েছি যে আমার ধামে একটু সনাতন ধারাবাহিকতা রক্ষার জন্য আমার এই ইন্ডিয়া আসা, এই সফরে। ইন্ডিয়াতে কোন কোন জায়গায় ঘুরে এসছেন এবারে আসছি আমি ত্রিপুরার থেকে মা সুন্দরী মাতার দর্শন করে, তারপরে আসলাম কামাখ্যা মায়ের দর্শন করে, তারপরে এখানে তারা মায়ের দর্শন করে, তারপরে আমার বাবার আশ্রমে আমি 2 দিন। বাবার আশ্রমে এসে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে। আমি এখানে যেভাবে আমার সনাতন সজীব হচ্ছে, আমি আনন্দিত যে আশ্রমগুলোতে আরও যারা ধর্মপ্রাণী মানুষ তারা একটু সহযোগিতার মাধ্যমে সনাতনের ভাবধারা রক্ষা হোক, এটা আমার আশীর্বাদ। আপনার নাম বলুন। আমার নাম রামানন্দ সন্ন্যাস জীবন। উদ্দেশ্যটা কি? আমার প্রকৃত উদ্দেশ্য, আমি সন্ন্যাসী। আমার যে তপবনে সেখানে অনেক ধরনের মনে করেন যে আমাদের ধর্মের প্রতি আঘাত হচ্ছে, সেইটা শত শত মানুষ, শত শত তীর্থযাত্রীরা এটার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি ওখানে রানিং তপস্যারত হওয়াতে আমার হৃদয়ে এটা অনেক ধরনের আন্দোলন সংগ্রাম চলতেছে, কিন্তু আমি কোনো বিচার পাবো না আমার এই দেশে। তাইতে আমি সনাতন ধর্মাবলম্বী যারা উচ্চ শিখরের গুরুজন আছেন এবং এখন ধর্মরাজ প্রধানমন্ত্রী আছেন মোদিজি, যদি আমার পসিবল হয় আমি তারও একটু চেষ্টা করতেছি তার দর্শনের জন্য। তাহলে আমি বিস্তারিত বলে আমার এই সনাতনের ভাবধারাটা আমার ধামে, অন্তত সাধারণ গৃহস্থ বাড়ি যা হোক, কিন্তু একটা ধাম, এটা ঋষি নির্ণয়িত কর্ম দ্বারায় আপনার শরণাগতিদের স্থান। তাহলে শরণাগতিদের স্থান, ধর্মের সার কি? সন্ন্যাস্য সিদ্ধি অর্জুন। তাহলে যারা এই ভগবানের চরণে অর্পণ করবে, সন্ন্যাস জীবন ধারণ করবে, তারা তো আপনার বাড়ি গেলে আপনি থাকতে দিবেন না। তাহলে একটা তপবনে তারা যোগ ধ্যান রত থাকবে। এইটাই আমাদের আদি পরম্পরা থেকে এই সব জায়গাগুলো দৈব ভূমি, এগুলো আপনার ওইভাবে সনাতনটা রক্ষা হচ্ছে। সাধারণ মানুষ ওখানে যায়, তাদের দান দক্ষিণাটা শুরু করে কর্ম আছে অনেক বৈদিক, সেই সকল কেন্দ্রবিন্দু একটা ধাম। সেই ধামে আজকে অনেক ধরনের ঝাইঝামেলা চলতেছে, যেটা আমি উচ্চ শিখরে যারা আছে তাদের সাথে দেখা করলেই আমি বলব। তাই আমার অনুরোধ যেন আমার এই ভারতবাসী আমাকে
আশীর্বাদ করেন যে আমি চন্দ্রনাথ ধামের সমাধানের জন্য আসছি, যেন সেই সমাধানটা হয়।